একটা কথা বলে না, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। সাদিক এগ্রোর ক্ষেত্রে এই কথাটি একটা 100% প্রযোজ্য। সেটা হচ্ছে এই ছাগল কাণ্ডর পরে এই দুর্ভাগ্য যেন সাদিক এগ্রোকে পদে পদে তাড়া করে ফিরছে। হ্যাঁ, সেটা হচ্ছে গতকালকেই সাদিক এগ্রো থেকে ৬টি গরু জব্দ করা হয়েছে। এই গরু হচ্ছে বাহামা জাতের গরু। মূলত এই গরু যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা মানে নিয়ে আসা হয়েছিল। ১৫টি গরু নিয়ে আসা হয়েছিল। এগুলো হচ্ছে ১ম এ অ্যা ছাড়পত্র পাওয়া যায়নি। পরে সামহাউ অনেক চেষ্টা করে তারা ছাড়পত্র জোগাড় করার চেষ্টা করেছিল আরকি। সর্বশেষ ফার্মটিতে ৬ টি বাহামা জাতের গরু আ গতকাল প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাবৃন্দরা উদ্ধার করে। এখন দেখা যাচ্ছে যে একটা ছাগল কাণ্ডের পর কত কিছু বের হয়ে আসছে। কত কিছুই বের হয়ে আসছে। আরেকটা কথা বলা দরকার সেটা হচ্ছে বাহামা জাতের গরু মূলত ভারত থেকে ভারতের একদম মূল আরকি। এই গরুগুলো পরে যুক্তরাষ্ট্রে নিয়ে এসে সেখানে বেশ কয়েকটা প্রজাতির গরুর সঙ্গে ক্রস ম্যাচ করানো হয় এবং এই গরুর একটা সুবিধা হচ্ছে এরা প্রচুর পরিমাণ মাংস উৎপাদন করতে পারে। যেখানে একটি দেশি গরু যে সময়ের মধ্যে ২৫০ থেকে ৩০০ কেজি অ্যা মাংস দিতে পারে ঠিক সেম সময়ের মধ্যে, একই সময়ের মধ্যে এই বাহামা জাতের গরু আ ১,০০০ থেকে ১,২০০ কেজি মাংস হতে পারে। তবে এখন পর্যন্ত এই বাহামা জাতের প্রজাতির গরু বাংলাদেশে কিন্তু এখনো অবৈধ বলে এখনো বৈধতা দান করে নাই। অর্থাৎ এখনো লালন-পালন করার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তেমন কোনো ছাড়পত্র পাওয়া যায়নি। আশা করি অদূর ভবিষ্যতে হয়তো বাংলাদেশ গভর্নমেন্ট ভেবে দেখবেন যে এই প্রজাতির গরুকে বাংলাদেশে আ কতটুকু লালন-পালন করা যায়। হয়তো তারা বিভিন্ন অ্যাসপেক্ট গুলো চিন্তাভাবনা করছে যে এই গরু বাংলাদেশে ছাড়পত্র দিলে হয়তো মাংসের যে প্রয়োজনীয়তা সেটা মিট হবে হয়তো। এনিওয়েজ এ বিষয়ে যারা ভালো বোঝেন, যারা স্পেশালিস্ট তারা হয়তো তাদের সুচিন্তিত মতামত দিবেন আরকি। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন।